আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি গরুর তেল চর্বি দিয়ে ছোলার ডাল রান্না। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমাদের আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর গরুর তেল চর্বি ফেলে না দিয়ে এইভাবেই কিন্তু ইজি প্রসেসে আপনারা ছোলার ডাল বা বুটের ডাল যে কোনো ডাল কিন্তু রান্না করতে পারেন। ভাত, রুটি, পরোটা, নান, রুটি যে কোনো খাবারের সঙ্গে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, মানে খেতে পারবেন আর কি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো গরুর তেল চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করার জন্য আমি এখানে কিছু তেল চর্বি নিয়েছি, আর সাথে আছে কিছু মাংস। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এজন্য আপনাদের জন্য আমি একটু মাংস রেখেছি, তবে আপনারা চাইলে মাংসটাকে স্কিপ করে দিতে পারেন, তবে মাংস কিন্তু খুব বেশি না। আর সাথে নিয়েছি হলো একটা নলি। তারপরে এখানে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, হাফ চামচ এলাচ বাটা, হাফ চামচ জয়ত্রী বাটা, হাফ চামচ দারুচিনি বাটা, আর দিয়ে দিব আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, আর 1.5 চামচ মতো দিয়েছি হলো পেঁয়াজ বাটা। তারপর স্বাদ মতো দিব হলো লবণ, আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি লবণ। তারপরে হাফ চামচ দিব হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচের একটু বেশি দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিলেই হবে। তারপরে দিয়ে দিব 1.5 চামচের মতো হলো ধনিয়া গুঁড়া। তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে তারপর এই সমস্ত মশলা দিয়ে আমি এই তেল চর্বিগুলো খুব সুন্দর করে মেখে নিব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে এক খুন্তির সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু আরও বেশি ভালো হবে খেতে, এই জন্য আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি হলো ছোলার ডাল, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। আর ফুলে কতটা ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা কিন্তু আমি আর দেখালাম না। আর আমাদের ডালটা কতটা সুন্দরভাবে একদম পানিতে ভিজে ডাবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, একদম আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে ছোলাটা একদম ভিজে গেছে। এখন এই সমস্ত কিছু দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মেখে তারপরে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তবে আমার হাতে অত সময় ছিল না, আমি খুব শর্টকাটে কাজ ছেড়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই 30 মিনিট রাখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মেজারমেন্ট কাপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই মেজারমেন্ট কাপ দিয়েই কিন্তু আমি 1 কাপ ছোলার ডাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, তারপর চলে এসেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। শুধুমাত্র পেঁয়াজ কুচিগুলো ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন এখানে ততটুকু দিতে হবে, ঠিক আছে। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তারপরে 4-5টা দিয়েছি হলো লবঙ্গ, দারুচিনি দিয়েছি 4 টুকরো, আর হলো এলাচ দিয়েছি হলো 4 টুকরো, ঠিক আছে। এই গোটা মশলাগুলো আমি এখন একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা আরও বেশি সফট হচ্ছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো ভাজতে ভাজতে চলে এসেছি, এই যে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে, তবে মনে রাখতে হবে আমাদের এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, মানে পুড়িয়ে ফেলা যাবে না, পোড়া লাগানো কোনোভাবেই যাবে না, ঠিক আছে। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে যখন সুঘ্রাণ সরিয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে সেই ডাল দিয়ে চর্বি মেখে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, ঠিক আছে। অনবরত নেড়ে নিচ্ছি। আর আমার এই রান্নাটা করতে একটু বেশি সময় লেগেছিল, কারণ আমাদের এখানে গ্যাসের এত প্রবলেম, আমাদের এখানে কিন্তু গ্যাসের প্রবলেম চলছে। আপনাদের কার কোথা থেকে কি প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের ওইদিকে গ্যাসের কি অবস্থা আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। তো যাই হোক, প্রায় 10 মিনিট মতো আমি এটা অনবরত নেড়েছি, নেড়ে তারপরে এই যে এই পর্যায়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন মাংস নাড়তে নাড়তে সামান্য কিছুটা পানি বের হয়েছে, তো এই পানিটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। তারপর আমি এই যে ঢাকা দিয়ে ঢেকে দিব একটু কিছুক্ষণের জন্য, মানে ওই 5-10 মিনিটের মতো আর কি ঢাকা দিয়ে ঢেকে দিব। তারপরে আমাদের এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে 5-10 মিনিটের মতো, আর আমি একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন যে নাড়তে নাড়তে মানে জাল হতে হতে, মানে খুব বেশি তো জাল লাগেনি এখনও, তারপরে যতটুকু জাল লেগেছে তা দিয়েই কিন্তু অনেক বেশি তেল ছেড়ে দিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এই তরকারি থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে।
করছি, যেহেতু তেল চর্বি দিয়ে আমি ডাল রান্না করছি তো তেলটা কিন্তু বের হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি খুব সুন্দর করে যে পানিটা বের হয়েছিল এক্সট্রা যে পানিটা, সেটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবটা তেল, ঠিক আছে। তারপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, অর্থাৎ কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু আমি এখানে ব্যবহার করব পানি। আর গ্যাসের প্রবলেম তো আমি আগেই বলেছি, তো আমার এই তরকারিটা হতে অনেক বেশি সময় লেগেছে বা লাগবে। তো আমি এখানে ঢাকা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদের অবশ্যই একটু পরপর নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যাবে। যেহেতু ডাল আছে তো অবশ্যই কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে তেল চর্বি এবং ডালটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা দিচ্ছি, আর এই মশলার মধ্যে আছে হলো দারুচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো আমি একদম খালি খোলায় বেটে, মানে খালি খোলায় টেলে তারপরে আর কি শিলপাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি, সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এই মশলাটা আপনারা যে কোনো মাছ মাংসে কিন্তু ব্যবহার করতে পারবেন, অনেক বেশি সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো অবশ্যই এই মশলাটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। মশলাটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন আপনারা মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে। তো আমি আবারও ঢাকা খুলে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের মাংসটা যখন ভালো মতো নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি এখানে আরও পর্যাপ্ত পরিমাণে পানি দিব, একদম রান্নার শেষ হওয়া পর্যন্ত যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি এখানে পানিটাকে কিন্তু ব্যবহার করছি। আর যে তেল চর্বিগুলো আছে সেইগুলো আপনারা একটু মানে নিচে দিয়ে দিবেন, একটু খুন্তির সঙ্গে একটু নিচে চেপে চেপে দিলেই কিন্তু হবে। আর এইখানে আমি কিছু গোটা রসুন ব্যবহার করছি, দেশি রসুন। রসুনটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রত্যেকবার মাংস রান্না করার সময় কিন্তু আমি এই গোটা রসুনটাকে ব্যবহার করি, রসুনটা দিলে খুবই মজার হয় খেতে। তো আমিও রসুনটা দিয়েছি এখানে। আমি ডাল দিয়ে তেল চর্বি রান্না করছি, তাতে কি হয়েছে, মাংসের সমস্ত মশলা তো দিয়েছি, তাতেই এনাফ। যাই হোক, তো আমাদের কিন্তু প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তরকারির কালারটা কিন্তু ঠিক এরকম এসেছে, তবে তরকারিটা যখন আরও ঠান্ডা হতে শুরু করবে তখন অনেক বেশি সুন্দর দেখা যাবে, অনেক লোভনীয় হবে। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই, অবশ্যই তরকারিটাকে একটু ঠান্ডা করে তারপরে আপনারা পরিবেশন করবেন, দেখবেন যে অনেক বেশি লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর কড়াইয়ের মধ্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত বেশি পরিবেশন করার মতো সময় আমার হাতে নাই, কারণ সারা সকালে আমি না খাওয়া, আর আমার রান্না শেষ হইতে হইতে বেজে গেছে হলো দুপুর 3:30। তো মানে এতক্ষণ যাবত ধরে আমি না খেয়ে আছি, এজন্য আর এক্সট্রা ভাবে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম না। তো ডাইরেক্ট আমি ভাতের উপরেই কিন্তু নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর এত গরম খাবার আমি কখনো খাই না, এই ফার্স্ট টাইম আমি গরম খাবার খাচ্ছি, কারণ সারা দিনে আমার কোনো কিছুই খাওয়া হয়নি তার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তরকারি কালারটা জাস্ট ওয়াও এসেছে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তেল চর্বি ফেলে না দিয়ে এইভাবে যে কোনো ডাল আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।